স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন রোগী দেখতে হবে কমপক্ষে 10 মিনিট। 60,000 কর্মীর ভিসা জট খোলার তাগিদ দেবে বাংলাদেশ। ঢাকা ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানায় ওসি সহ 3 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক 54। আমিরাতে কেজি স্কুল থেকে শিশুরা এআই শিখবে। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন রোগী দেখতে হবে কমপক্ষে 10 মিনিট। অতি দরিদ্রদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা। আর ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না। চিকিৎসকদেরকে ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্য সেবা নিয়ে গঠিত সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে। কমিশন সুপারিশ করেছে ওষুধের নমুনা বা উপহার দিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। অর্থাৎ উপহার দিয়ে চিকিৎসকদের প্রভাবিত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধের সুপারিশ করা হয়েছে। এছাড়াও ক্যান্সার, ডায়াবেটিসের ওষুধের ভ্যাট কর মওকুফ করার সুপারিশ করা হয়েছে। ঢাকায় এখন ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী। 60,000 কর্মীর ভিসা জট খোলার তাগিদ দেবে বাংলাদেশ। ইতালি থেকে বাংলাদেশে প্রায় 60,000 কর্মী ভিসার জন্য আবেদন করেছেন, যাদের বড় একটি অংশ জাল কাগজপত্র নিয়ে আবেদন করার কারণে ভিসা জটিলতা দেখা দিয়েছে। এ নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে দফায় দফায় ভিসা আবেদনকারীরা আন্দোলনও করেছে। ইতালি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাসের কথা বলে আসছে। এই সমস্যার সমাধান ইতালিয়ানদের হাতে এবং আমরা তাদের অবিরাম চাপ দিয়ে যাচ্ছি, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানায় ওসি সহ 3 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। কলাবাগান থানার সোনারগাঁ রোডের বাসিন্দা আব্দুল ওয়াদুদের লিখিত অভিযোগের ভিত্তিতে ওসি মোক্তারুজ্জামান এবং একই থানার এসআই বেলাল ও মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওয়াদুদ বঙ্গবন্ধু পরিষদের একজন নেতা এবং তার বাড়িতে একটি মিনি চিড়িয়াখানাও রয়েছে বলে জানা গেছে। ওয়াদুদের লিখিত অভিযোগ অনুযায়ী মামলার ভয় দেখিয়ে এসআই বেলাল ও মান্নান তার বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। পরে তিনি বিষয়টির বিস্তারিত বর্ণনা তুলে ধরে ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। প্রাথমিকভাবে অভিযোগ খতিয়ে দেখে ওয়াদুদের বাড়িতে এসআই বেলাল ও মান্নানের প্রবেশ করার প্রমাণ পাওয়া যায়। ওনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল, সেখানে তাদেরকে দেখা গেছে বলেন নিউ মার্কেট এলাকার ওসি লতিফ। এই ঘটনার পেছনে কলাবাগান থানার ওসির হাত থাকার অভিযোগ করেছেন ওয়াদুদ। সে কারণে তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক 54। গাজীপুর চন্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। ঘটনার ব্যাপারে বাসন থানার ওসি শাহিন খান জানান, 3-4টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত হাসনাতের গাড়ি অবরোধ করে ইট পাটকেল দিয়ে হামলা চালায়। এই ঘটনায় হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পান, তার গাড়ির গ্লাস ও উইন্ডশিট ভেঙে যায়। আমিরাতে কেজি স্কুল থেকে শিশুরা এআই শিখবে। বিশ্লেষকদের মতে নতুন যুগের এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্ডারগার্টেন পর্যায় থেকে সব ধরনের সরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে এআই বিষয়ে পাঠদান শুরু হবে। দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই তথ্য জানিয়েছে। রোববার এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, আমাদের লক্ষ্য কারিগরি দৃষ্টিভঙ্গি অবলম্বন করে শিশুদেরকে এআই এর আদ্যোপান্ত সম্পর্কে জানানো এবং একই সঙ্গে তাদেরকে এই নতুন প্রযুক্তির নৈতিক বিষয়গুলো সম্পর্কে অবগত করা। 2017 সালে বিশ্বের প্রথম এআই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে আমিরাত। ইতোমধ্যে রাজধানী আবুধাবিতে একটি এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে দেশটি। ফেব্রুয়ারিতে আমিরাত 3,000 থেকে 5,000 কোটি ইউরো খরচে ফ্রান্সে একটি সুবিশাল এআই ডাটা সেন্টার নির্মাণের অঙ্গীকার করেছে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।